ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হুদ আলাইহিস সালামকেও বলছেন আপনি জানাই দেন আপনার কওম আপনার উম্মতরা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাইছেন যে আমি মাদিয়ান জাতির নিকট হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছি, পাঠাইয়া এই কথাই জানাইছি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এই শুআইব আপনি আপনার কওমকে জানাই দেন তারা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। ঠিক তেমন ভাবে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন প্রত্যেকেই তার কওমকে তার জাতিকে কার ইবাদত করার জন্য বলছেন ভাই? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলছেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই কথার জবাব দিয়েছেন সূরাতুল বাকারার 4 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুসংবাদ দেন হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেয়া দেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন, তাদেরকে আপনি জানায়া দেন। ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে ঈমান আনার পরে ভালো ভালো কাজ করে, নেক আমল করে, নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, যাকাত দেওয়ার সুযোগ হলে যখন যাকাত দেয়, হজ করে, এই সমস্ত কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। তো যারা ঈমান আনার পরে যারা ভালো কাজ করে আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দিব ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন জান্নাতের অধিকারী যে সমস্ত ঈমানদার বান্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা বড় বড় নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলতেন না? দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর, এটা আল্লাহ তাআলা আপনারা আমার দান করবেন। শর্ত কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন যারা ঈমান আনার পরে যারা ভালো কাজ করে দুনিয়ার মধ্যে এরা হইল সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যারা নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, যাকাত দেয়, যদি হজ ফরজ হয় হজ আদায় করে, আল্লাহ বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার উত্তম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা বাইয়িনা পড়ে দেখেন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেন 7 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে, ভালো ভালো কাজ করে, অন্যায় কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে দুনিয়ার মধ্যে হলো এরা সর্বোৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তে সর্বোৎকৃষ্ট মানুষের জন্য আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি উত্তম পুরস্কারও দেব। উত্তম পুরস্কারের কথা আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের শেষের দিকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফের 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে না, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি রেখে দিয়েছি। তাও এমন জান্নাত না, 8টা জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই ঈমান আনছি, আমরা বিশ্বাস করছি, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আপনার প্রিয় বান্দা, আমাদের প্রিয় নবী। এই কথা আমরা স্বীকার করছি। কি বলেন? ঈমান আনার পরে কিন্তু আমাদের একটা কমতি আছে, সেটা হলো নেক আমল। কিন্তু আল্লাহ তাআলা বারবার বলতেছেন ঈমান আনার পরে ভালো কাজ করার জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, ওয়া আকামুস সালাহ, ঈমান আনার পরে ভালো কাজ করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত যদি ফরজ হয় যাকাত দেয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, নামাজ আদায় করবে, যারা যাকাত দিবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কাম কয়টা ভাই? 4টা। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে ভালো ভালো কাজগুলা করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানতে হবে। খালি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের সময় নামাজ নাই, রমজানে রোজা নাই, যাকাত নাই, হজ ফরজ হইছে হজও করি না, শুধু মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। না, কাজ হলো 4টা। আল্লাহ বলেন ঈমান আনো, ঈমান আনার পরে ভালো ভালো কাজগুলা করো, ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আতাউজ যাকাত, যাকাত যদি ফরজ হয় তুমি যাকাত আদায় করো। আল্লাহ বলেন এই 4টা কাজ তোমার মধ্যে যখন দেখা যাবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা এই 4টা কাজ করবে, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে ঘোষণা করলাম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যে 4টা কাজ করলা, এজন্য আমার পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। লা খাউফুন আলাইহিম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যেও নাই, আখিরাতের মধ্যেও নাই, মৃত্যুর সময়ও তোমার কোনো ভয় নাই। মৃত্যুর সময় তো প্রত্যেকের কিছু না কিছু ভয় হয়, ভয় হয় না? যদি বিশ্বাস না করেন, তোমরা একটু 2 মিনিটের লেগে একটু আটকাই দেখেন তো কেমন লাগে। বেড়াগিরি করতানি থাহে, কথায় কেউ রাগ করেন না। যদি বিশ্বাস না হয়, নাক মুখের এই শ্বাস নিঃশ্বাসটা যে আপনার আমি টানতেছি ছাড়তাছি, 2 মিনিট বন্ধ করে রাখেন তো কিরম বেড়াগিরি। পারবো না, পারবো কেউ পারবো না। 2 মিনিট মিয়া, না সম্ভব না। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিছেন, এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর সময় আমাদের ভয় হবে। আল্লাহ তাআলা বলেন তুমি যখন 4টা কাজ করবা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, তখনও তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যারা বলে আমি আল্লাহ তাদের রব, এই কথা যারা বলে, ওয়া আকামুস সালাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু মুখে বলে না আমি যে পালনেওয়ালা, আমি যে রিজিক দাতা, আমি যে সকল সমস্যাকে সমাধান যে আমি আল্লাহ তাআলা করতে পারি, এই বিশ্বাস, এই ইস্তেকামাত, এই দৃঢ় অঙ্গীকার যে ব্যক্তি আমার প্রতি রাখবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার নিকট পাঠাই দেই। সুবহানাল্লাহ।
ফেরেশতা পাঠাই দেয় কেন? যেন বান্দা ভয় না পায়। মৃত্যুর সময় তো একটা কষ্ট, ভয়, একটা আতঙ্ক আছে। ফেরেশতা এসে আপনার আমার সান্ত্বনা দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর বান্দা, তুমি 4টা কাজ করছিলা দুনিয়ার মধ্যে, তোমার আজকে কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। ফেরেশতা বলতে থাকে, আমি তোমার জান্নাতের সুসংবাদ দিতেছি, তোমার কোনো ভয় নাই। যে জান্নাতের মধ্যে সুখ আর সুখ, অশান্তি বলতে কিছু নাই। আল্লাহ বলেন, ইল্লা কিলাং সালামাং সালামা। সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, বেহেশতের মধ্যে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কোনো কিছু নাই। মৃত্যুর সময় যেন আপনার আমি কষ্ট না হয়, ভয় না পাই, ফেরেশতারা ওই কথা বলে, যেন আপনি আমি চিন্তাগ্রস্ত না হই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়া আতাউয যাকাত যারা যাকাত দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাদেরকে এমন পুরস্কার দিব, তোমাদের কোনো ভয় তো থাকবেই না, বরঞ্চ তোমরা খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন। ভাই কাজ কি করতে হবে বলেন তো? আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। বুঝেন নাই? প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই দিয়ে এই কথাগুলাই তার উম্মতদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাই দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল সেই কথাগুলাই বলছে। ওয়াইলা সামুদ আখাহুম সলিহা। আল্লাহ বলেন, আমি সামুদ জাতির নিকট, আল্লাহ তাআলা জানাইতেছেন, আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম। পাঠাইয়া এই কথাই বলছি, ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে শুআয়ব আলাইহিস সালামরে পাঠাইছেন মাদিয়ান জাতির নিকট, ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা। শুআয়ব আলাইহিস সালাম আইসাও বলছেন, তার জাতিরে বলছেন, ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার করব ভাই? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। কতদিন পর্যন্ত করতে হইব? এই কথার জবাব আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ কতদিন আপনার ইবাদত বন্দেগী করলে আপনি আমাদেরকে মাফ দিবেন, জান্নাত দিবেন, আল্লাহ তাআলা ওই কথাও বলছেন সূরাতুল হিজরির 99 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ। তোমার যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে ততক্ষণ পর্যন্ত তুমি আমি রবের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। ইয়াকিন শব্দের অর্থ কি ভাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যুর আশা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। প্রিয় ভাইরা, আল্লাহর ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমরা একটা বিষয় সতর্ক থাকব। যখনই আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, তখন যেন এই ইবাদত বন্দেগী করতে যায় আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই যেন শিরক না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ ওই কথা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদত বন্দেগী করবা নির্ভেজাল, ইবাদত বন্দেগী করবা শুধুমাত্র আমি আল্লাহর। এখানে কোনো বিষয়কে এরকম ভাবে যেন শরীক না হয়, খুব সতর্ক থাকতে হবে। যদি তুমি এরকম ভাবে ইচ্ছাকৃতভাবে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমার সাথে শরীক স্থাপন করো, শরীক সাব্যস্ত করো, আল্লাহ তাআলা বলেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভেজাল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এরপরও যদি কেউ বলে যে হুজুর ইবাদত বন্দেগী করবো আমরা, একটু উসিলা ধরলে, একটু শরীক হইলে অসুবিধা কি? অসুবিধা আছে।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, শরীক সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন ওই ব্যক্তি হয়ে যায় পথভ্রষ্ট। পথভরষ্টর জন্য জান্নাত না জাহান্নাম। আরেক হাদিসের মধ্যে আছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতুন ফিন্নার, যে পথভ্রষ্ট তার ঠিকানা কই? জাহান্নাম। এই জন্য নির্ভেজাল ইবাদত বন্দি করতে হবে। আমারে খাওয়াই কেডা? আল্লাহ। আমারে পালে কে? আল্লাহ। রিজিক দাতা আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা করনেওয়ালার মালিক আল্লাহ, অসুস্থতা দেনেওয়ালার মালিক কে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অসুস্থতা আল্লাহ তাআলা দিছিলেন, কিতাবের মধ্যে আসছে এমন ভাবে রোগে আক্রান্ত, রোগে তাকে গ্রাস করছে। কিতাবের মধ্যে আসছে সারা শরীর পোকায় জর্জরিত হয়ে গেছে। কোন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি রাগান্বিত হয় নাই, বরঞ্চ খুশি। কেন খুশি জানেন? এই যে কষ্ট হইতো, অসুস্থতা হলে একটা কষ্ট হয় না? আরে মিয়া, কেমন কষ্ট! হাসপাতালে যারা 2-1 রাত জাগছেন তারা বুঝছেন কেমন কষ্ট হাসপাতালে। এই কিছুক্ষণ বড় বড় লোক মারা যায়, হাউমাউ করে শিক্ষাই লয়, দেখলে সোর হিরহিরাই ওঠে। যাইতেছে ভালো মানুষ নিয়ে, একটু পরে শুনছে মারা গেছে, কান্নার রুল পড়ে যায়। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কঠিন একটা রোগ দিছিলেন, আবার আল্লাহ সুস্থ করছেন। কিতাবের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে তোমাকে রোগ দেওয়া হয়েছে, এটার যে একটা কষ্ট, এটা কি তুমি সহ্য করতে পারো কিনা? আল্লাহ তাআলা আমারে সবুর করার ক্ষমতা দিছে, কিন্তু সবচেয়ে ভালো লাগে ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা ডাক দেয়, আইয়ুব তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। আমি ওই ডাকের অপেক্ষায় থাকি, এজন্য এদিক দিয়ে যত কষ্ট হয় তখন আমি ওই কষ্ট ভুলে যাই। আল্লাহ তাআলার ডাক এত সুন্দর, সুবহানাল্লাহ। খাইতে খাইতে সমস্ত শরীর খাওয়া শেষ। বলেন তো আমরা কোন অঙ্গ দিয়া কথা বলতে পারি? কোন অঙ্গ? আল্লাহ। রাগ করেন না, দিনে 24 ঘন্টার মধ্যে কয়বার আল্লাহর নাম লই জিহ্বা দিয়ে, আর কয়বার দুনিয়াবি ফেসাল পারি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, বলি আমি একটু খেয়াল করব যে আল্লাহ যে আমার এত দামি একটা নিয়ামত দিছে, আমি আল্লাহর প্রশংসা কতটুকু করতেছি। কিতাবের মধ্যে আছে যখন পোকা একেবারে জিহ্বার মধ্যে খাইতে খাইতে সমস্ত শরীর খাওয়া শেষ, জিহ্বার মধ্যে কামড় দিছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর মাখলুক, তুমি যদি আমার এই অঙ্গ খায়া ফেলাও, আমি আল্লাহ নামের জিকির কোন অঙ্গ দেয়া করব? আমি আল্লাহ নামের জিকির কোন অঙ্গ দেয়া করব? অন্তত এটা বাকি রাখো, অন্য শরীরে সবকিছু খায়া ফেলাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু জিকির করে কার? আল্লাহর। আল্লাহ তাআলা সূরা আ'লার মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফলতা অর্জন করবে তারা যাদের ভিতরে 2টা গুণ পাওয়া যাবে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সবসময় আল্লাহ নামের জিকির করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ নামের জিকির করে, রবের জিকির করে, 2 নম্বর কাজ হইল ফাসাল্লা, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এজন্য সময় পাইলে বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভাই, আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে বলছেন 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেককে একা একা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে হবে। কয়জন করে উপস্থিত হইব? একা একা। সাথী থাকবো না, বাতি থাকবো না, কোনো এরকম ভাবে দলের লোকও থাকবো না, কেউ থাকবো না। আপনার হিসাব আপনারই দেওয়া লাগবে, আমার হিসাব আমারই দেওয়া লাগবে। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের আমল আল্লাহ তাআলা আরেকজনকে দিবে না। সুবহানাল্লাহ।
এই জন্য দুনিয়াটা হলো আমলের জায়গা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত বাজে? সময় শেষ। আজকে যেটি কোরআনের আয়াত কইলাম এটি শুনলেও তো সব আছে মিয়া। এক একটা হরফ শুনলে, তেলাওয়াত করলে, মনোযোগ দিয়ে শুনলে 10টা করে নেকি দিয়ে দেয়। যতটুকু সময় ধরে আইছেন অতটুকু সময় ধরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করতেছেন। এই জন্য দেখেন মানুষ মসজিদে আসলে তখন মানুষ ঘুমায়, এই জায়গায় রহমত আসে, আরাম লাগে, সকিনা নাজিল হয়। দোকানে বসে থাকলে, টিভির সামনে বসে থাকলে ঘুম আসে না, দীর্ঘ সময় চায় থাকে। মসজিদে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বয়ান করলে ওই সময় ঘুমায় পড়ে। কেন? আল্লাহর রহমত থাকে। প্রিয় ভাইরা, অসংখ্য নিয়ামত আল্লাহ আপনারা আমারে দান করছে। আল্লাহ তাআলা বারবার বলছে ঈমান আনো, ঈমান আনার পরে আমার ইবাদত বন্দি করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেগুলা কথা বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, ইবাদত বন্দিগি বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যা বললাম, শুনলাম, বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইরে আমল করার তৌফিক দান করুক। ইবাদত বন্দিগির ব্যাপারে আর অনেক আয়াত আছে, সবগুলা বইলা শেষ করা যাবে না, সময়ও শেষ। সামনে সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে আবার আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুক। সংসার হাজী সাহেবের পরিবার অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার নেয়ামত দান করে, বলি আমিন। পাশাপাশি আমাদেরকেও যেন আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করেন, বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত করজমা সুন্নত পড়ে নেই।